এখন আমি অবস্থান করতেছি বাংলাদেশের বুকে পদ্মা নদীর পাড়ে। তো পিছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, সেই নৌকায় করে আজকে অন্য একটা জায়গাতে যাব। পরিকল্পনা আছে আজকে নৌকায় চড়ে যাব ইন্ডিয়াতে। তো এখন অন্তত বাংলাদেশে অবস্থান করতেছি। তো পিছনে যে নৌকাটা আছে দেখতে পাচ্ছেন, সেটা আমাদেরকে নিতে আসতেছে। তো দেখতে পাচ্ছেন নৌকাতে চড়া কমপ্লিট। এই নৌকাতে চড়ে পদ্মা নদী পার করে যাব ইন্ডিয়াতে। মাঝি ভাই তাকায় আছে আমার দিকে, আমি ভিডিও করতেছি। তো দেখতে পাচ্ছেন প্রায় নদীর মাঝখানে এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে মূলত আমরা যাব। তো খুবই ভালো লাগতেছে নৌকাতে চড়ার যে আনন্দ এবং নৌকাতে চড়ার যে ফিলিংসটা, এটা কিন্তু দুর্দান্ত। নৌকাতে উঠে নদী পার হওয়া বা নদীতে চলাচল করা, এটা কিন্তু খুবই সুন্দর একটা মুহূর্ত বলতে পারেন। তো গল্প করতে করতেই আমরা চলে এসেছি চড়ে। চর দেখতে পাচ্ছেন পার হচ্ছি, সামনের দিকে আমরা আগাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আমার সাথে আমার বন্ধুও আছে, তাকে দেখাচ্ছি না। হঠাৎ করে আমাদের চোখে পড়ে লাল বালি। তো এখানে দেখতে পাচ্ছেন যতগুলো বালি আছে সমস্ত বালিগুলো কিন্তু লাল একদম। আরেকটা জিনিস আছে দেখতেই পাচ্ছেন আমার সামনে, এটা আপনারাই কমেন্টে বলুন কিসের বোতল এইটা। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে এই পাশে। অনেকটা সময় লাগছে, প্রায় 50 থেকে 1 ঘন্টা সময় লাগছে এই পাশে আসতে। তো এখন আমি যেখানে অবস্থান করতেছি এটার পিছনে জাস্ট কয়েকটু গেলেই ইন্ডিয়ার বর্ডার। তো প্রায় ইন্ডিয়ার কাছাকাছি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করতেছি। এই পাশে বাংলাদেশ এবং আমার পেছনে এই পাশে একটুখানি পার হলেই এ পাশে ইন্ডিয়া। দুর্দান্ত জায়গার দুর্দান্ত ভিউ। পদ্মা নদী পার করে চলে আসলাম ইন্ডিয়ার ধারের কাছে। তো অনেকক্ষণ বেড়ালাম, অনেক ঘোরাঘুরি করলাম, অতঃপর আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, নাহলে প্রবলেম হইতে পারে। তাই এখান থেকে আমরা রওনা দিয়েছি। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পর দুই বন্ধু আবারও মসুর খাইতে খাইতে বাড়ির দিকে রওনা হচ্ছে।